মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে উচ্চ কণ্ঠে বলতে চাই, আপনার এই একাকিত্ব শাসনে, আপনার এই একাকিত্ব চিন্তা চেতনায় এই রায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানবতার বুলিয়ে যারা দেশে দেশে মানবাধিকার সংগঠনের বীজ বপন করতেছে, শেষমেশে ওরাই দেখা যাচ্ছে ওই মানবতা মানতেছেন না, ওই মানবতা রক্ষা করতেছেন না। জাতিসংঘ আজ ফিলিস্তিনে কি অবদান রাখতেছে, জাতিসংঘ আজ সিরিয়াতে কি অবস্থান রাখতেছে, জাতিসংঘ আজ মায়ানমারে কি অবস্থান রাখতেছে। জাতিসংঘের অবদান মুসলমানের বেলায় কখনোই সেই ভারসাম্য ঠিক থাকে না। ওরা দুনিয়ার মধ্যে দেখাচ্ছে ওরা মানবতার জন্য কাজ করে, কিন্তু আমাদের মুসলমানের বেলায় ওদের মানবতা কখনো কাজ করে না, মানবতা জেগে ওঠে। যত মানবতা ওদের কাফিরদের বেলায়, যত মানবতা ওদের শয়তানের বেলায়। আমরা আমাদের এই মুসলিম শাসিত বাংলাদেশ, 92% মুসলমানের দেশ এই বাংলাদেশে, আমরা ওই রকম দালালদের এই দেশে স্থান দিতে চাই না। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে উচ্চ কণ্ঠে বলতে চাই, আপনার এই একাকিত্ব শাসনে, আপনার এই একাকিত্ব চিন্তা চেতনায়, এই রায়, এই চিন্তাধারা, আপনার এই যে একা বলে দিলেন যে এখানে আপনি জাতিসংঘের অফিস করবেন, সেটা বাংলার জনগণ, বাংলার আমজনতা, বাংলার তাওহীদি জনতা সেটা মেনে নেবেন। আপনার কাছে বাংলার তাওহীদি জনতা আলেম ওলামারা বারবার নিষেধ করতেছেন, এখানে জাতিসংঘের কোন সংগঠন স্থাপিত করতে দেওয়া যাবে না। আমাদের দেশ শান্তপ্রিয় দেশ, অশান্তর বীজ এখানে বপন করবেন না, অশান্তর বীজ বপন করে এই দেশে আগুন জ্বালাবেন না। এই আগুনে আপনি সহ আপনার যারা আছেন সবাই পুরো ছারখার হয়ে যাবে। এই আগুন আপনি বেশি দিন টিকিয়ে রাখতে পারবেন না। এই আগুন এখনো নিভিয়ে আছে। আপনি এই আগুন তাওহীদি মুসলমানের অন্তরে, আলেম ওলামাদের অন্তরে, আমাদের মতো ধর্মপ্রিয় মুসলমানের অন্তরে এই আগুন জ্বালাবেন না। আমাদের একটাই দাবি, এই জাতিসংঘ, এই কুখ্যাত আমেরিকার সন্ত্রাসী জাতিসংঘ, যারা মানবাধিকারের বুলি মুসলমানদের হত্যা করার পিছনে সাহায্য করতেছে, ওই রকম সংগঠন আমরা চাই না। আমাদের একটাই দাবি, বাংলাদেশে এইরকম জাতিসংঘ মানবাধিকার সংগঠন স্থান দেওয়া যাবে না, ইনশাআল্লাহ দেওয়া যাবে না।